হয় সমঝোতা, না হয় খুব কঠিন কিছু। ইরানকে এমনই সরাসরি সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমানের রাজধানী মাস্কাটে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসেছেন, ঠিক সেই সময়েই এই কড়া বার্তা এলো ওয়াশিংটন থেকে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, হয় আমরা সমঝোতায় পৌঁছাবো, চুক্তি হবে, অথবা আমাদের খুব কঠিন কিছু করতে হবে। শুধু কথাতেই থেমে থাকেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই একটি বড় মার্কিন নৌবহর অবস্থান করছে এবং প্রয়োজন হলে আরও একটি বিশাল নৌবহর পাঠানো হবে। এই বক্তব্যের তাৎপর্য কতটা গভীর? কারণ ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে প্রায় 2 দশক ধরে টান টান উত্তেজনা চলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে। 2016 সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ায়, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। সেই থেকেই সম্পর্কের অবনতি শুরু। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্পের অবস্থান আরও কঠোর হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও পরে যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু কূটনৈতিক সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। তার ওপর গত ডিসেম্বরে ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে উত্তেজনার পারদ আবারও চড়ে। ইসলামিক প্রজাতন্ত্রী সরকারের কঠোর দমন পীড়নের জবাবে ট্রাম্প সামরিক অভিযানের হুমকি দেন। শেষ পর্যন্ত জানুয়ারির মাঝামাঝি বিক্ষোভ থেমে যায় এবং সরাসরি সামরিক পদক্ষেপও নেয়নি যুক্তরাষ্ট্র। কিন্তু সামরিক উপস্থিতি যে কমেনি তা স্পষ্ট। একই সময় আরব সাগরের মধ্যপ্রাচ্য অংশে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী জুড়ে টহল দিচ্ছে 5টি যুদ্ধজাহাজ। এই উপস্থিতি নিছক প্রদর্শন নাকি প্রস্তুতি, তা নিয়ে হাজারো জল্পনা। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে উত্তেজনার মাঝেও আশার আলো দেখাচ্ছে মাস্কাটের বৈঠক। ট্রাম্প নিজেই বলেছেন, ইরান সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তার ভাষায়, আমি যতদূর শুনেছি মাস্কাটে আলোচনা খুব চমৎকার এগিয়ে চলছে। তাহলে কি শেষ পর্যন্ত কূটনীতি জিতবে, নাকি খুব কঠিন কিছু? এই ইঙ্গিতই ভবিষ্যতের পূর্বাভাস। আফরিদা ইফরাত, নিউজ 24।